বিশ্বাসের অভাবেই হোক বা আগ্রহের অভাবেই হোক, আমরা সময় মতো তাতে আত্মনিয়োগ করি না। এই যে আলস্য, সর্বনাশা আলস্য, এটি কিন্তু আমরা যারা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির স্নেহ ছায়াতলে সমবেত হয়েছি, তাদের মধ্যেও অত্যন্ত প্রকট। সাধন বিষয়ে কোন রকম আপোষ চলতে পারে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কাজেই অভ্যাসের কোনো বিকল্প নেই। কিন্তু এই যে সমবেত উপাসনার মতো মহত্তম সম্পদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দিলেন, সেই সম্পদকেও আমরা উপযুক্তভাবে অনুশীলন করি না। সমবেত উপাসনা একা একা অনুশীলনের বিষয় নয়। এই সাধনা বংশ পরম্পরায় চালিয়ে যেতে হবে, আবার পরিবারের এবং সমাজের বিভিন্ন জনের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। একটি হচ্ছে তার ব্যাপকতার দিক, যে বহুজনে মিলে আমাদেরকে সাধন করতে হবে। আরেকটি হচ্ছে তার গভীরতার দিক, যে ব্যক্তিগতভাবে এবং বংশ পরম্পরায় আমাদেরকে এই সাধনটি করতে হবে। সুতরাং এই উপাসনার ব্যাপারে আমাদের দুইটি মৌলিক অঙ্গীকার, যে আমরা এই মহত্তম সাধনাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আরেকটি অঙ্গীকার, নিজেরা অনুশীলন করব এবং বংশ পরম্পরায় তা প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করব। এই দুটি অঙ্গীকার সম্পর্কে আমাদের কোনো রকম আলস্য করলে চলবে না। সুতরাং আজকের শ্রী শ্রী অখণ্ড সংহিতায় আমরা শ্রী শ্রী বাবামণির যে নির্দেশনা পেলাম, সমবেত উপাসনা অনুশীলনের বিষয়েও সে নির্দেশনাটি আমাদের জাগ্রত করতে হবে। জাগ্রত করতে হবে আমাদের আচারের মাধ্যমে, আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। তো সমবেত উপাসনা সম্পর্কে এটা যে কত বড় মহৎ একটি যজ্ঞ, শ্রী শ্রী বাবামণি বলছেন, সমবেত উপাসনাকে অশ্বমেধ যজ্ঞ বা রাজস্বী যজ্ঞ অপেক্ষা বড় মনে করিবে। আমরা পুরাণাদিতে এই বিশাল যজ্ঞের কথা পাই, যে আজকাল আর সম্ভব নয়। জগন্ময় নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য অতি শক্তিশালী রাজা রাজস্বী যজ্ঞ করতেন, অশ্বমেধ যজ্ঞ করতেন। এর ফলে সেই রাজার ক্ষমতা প্রতিষ্ঠিত হতো, কিন্তু সাধারণের সেখানে গৌরব করার মতো, আনন্দ করার মতো, আত্মপ্রসাদ লাভের মতো কোনো বিষয় সেখানে থাকতো না। বলা হয়ে থাকে, যাদৃশী ভাবনা যেসা সিদ্ধির ভবতি তাদৃশী। রাজস্ব যজ্ঞ রাজার ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য সংকল্পিত, কাজেই তাতে রাজার ক্ষমতা প্রতিষ্ঠিত হতো। কিন্তু রাজা প্রজা নির্বিশেষে সমগ্র জগতের জন্যে কল্যাণ প্রার্থনা সেখানে নেই। কিন্তু সমবেত উপাসনায় শ্রী শ্রী বাবামণি এ সম্পর্কে বলছেন, যে আছো যেখানে নিখিল ভুবনে, নিকট অথবা দূর, এসো হে সকলে প্রাণফুল দলে, পূজা হবে শ্রী প্রভুর। এই যে আহ্বান,
এই যে সংকল্প, এটি সকলকে নিয়ে আমরা শ্রী প্রভুর আরাধনায় মিলিত হব। এখানে কারো ক্ষমতা প্রতিষ্ঠিত করা বা কাউকে ক্ষমতাচ্যুত করা বা কারো ক্ষমতা খর্ব করা, এত জাতীয় কোনো উদ্দেশ্য নেই। এসো হে সকলে প্রাণফুল দলে, পূজা হবে শ্রী প্রভুর, হবে উপাসনা শুভ উপচারে। আমরা সকলে মিলে প্রাণের শুভ্রতা দিয়ে আমরা ভগবানের আরাধনা করব। হবে উপাসনা শুভ উপচারে, হৃদয়ের প্রীতি ধন সম্ভারে, সবারে আনিয়া সকলেরই নিয়া হব প্রেমে ভরপুর। আমরা সকলকে নিয়ে প্রাণ ভরা আনন্দে, শুদ্ধ প্রেমে আমরা ভরপুর হব। এই জন্যই আমাদের উপাসনা। সকলের হৃদি স্নেহে ভরে দেব, সকলের শত দুঃখ হরে নেব, হরস পরশে সরস দরসে নাচিবে যে ব্যথা তু। যারা বিভিন্ন ভাবে আহত হয়েছিল, অসম্মানিত হয়েছিল, অপমানিত হয়েছিল, অবজ্ঞাত হয়েছিল, সকল ব্যথাতুরের ব্যথা আমরা দূর করব এবং সকলেই এই সমবেত উপাসনায় যোগদান করে হিংসার পিঠে পিঠে প্রতিহিংসা নয়, আমরা সকলে অতীতে যাই হয়ে থাকুক সেই অতীতের স্মৃতিকে জয় করার জন্য আমরা সকলে একত্রে প্রার্থনা করব। এজন্য বলা হয়েছে সকলের হৃদি স্নেহে ভরে দেব, সকলের শত দুঃখ হরে নেব। যত দুঃখ ছিল প্রাণ ভরা ভালোবাসার আবেশে তা আমরা মুছে দেব। মুছিয়া যাইবে সকল অতীত, ঘুচিয়া যাইবে অখিল অহিত, প্রণব মন্ত্র হৃদয় যন্ত্রের মূর্ছনা সুমধুর, জীবন জাগাবে উদ্ধার হবে যত আছে সুরাসুর। অতীতের দুঃখময় স্মৃতিকে আমরা ভুলে যাব, অতীতের দুঃখময় অভ্যাসকে আমরা পরিত্যাগ করব। আমরা সর্বালিঙ্গনকারী প্রণব মন্ত্রের সাধনার মাধ্যমে এক হব, অভিন্ন হব। এইটি সমবেত উপাসনার একটি মৌলিক সংকল্প। আমাদেরকে এক হতে হবে, অতীতের দুঃখকে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে জয় করতে হবে। এখানে অতীতে কে অবিচার করেছিলেন, অন্যায় করেছিলেন, হিংসা করেছিলেন, তার বিনিময়ে নবতর প্রতিহিংসা দিয়ে আমরা দুঃখময় অতীতকে প্রতিহত করতে চাই না। আমরা একত্রে পরম প্রভুকে প্রাণ ভরা আনন্দ দিয়ে বরণ করার গৌরব দিয়ে অতীতকে জয় করতে চাই। এই যে সমবেত উপাসনা, এই সমবেত উপাসনায় পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সকলকে একত্রে মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন। অতীতের শাস্ত্ররাজি যত মৌলিক সিদ্ধান্ত দিয়েছিলেন, সেই মৌলিক সিদ্ধান্তগুলো একে একে প্রত্যেকটি এই সমবেত উপাসনায় বাস্তবায়িত হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছিল, তোমরা একত্রে চলো, একত্রে বলো, একত্রে সাধন করো, এক মন্ত্রে সাধন করো। সমবেত উপাসনায় আমরা একত্রে সাধন করার সুযোগ পাই, আবার সেই এক মন্ত্রে সাধন তথা একনিষ্ঠার সাধন পাই।
পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সুস্পষ্টভাবে বলেছেন, সমবেত উপাসনার পূজার আসনে একমাত্র ওঙ্কার বিগ্রহই থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমাহার এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। জগতের যত মন্ত্র আছে তার প্রাণ এবং সবকিছুর সমন্বয় হচ্ছে এই পবিত্র ওঙ্কার। এখন একটি সহজ প্রশ্ন হতে পারে, এই ওঙ্কারে যদি সব দেবতা থাকবেন, পাশাপাশি অনেক দেবতা বসালে ক্ষতিটা কি? সবই তো, সবের মাঝেই তো ওঙ্কার আছে। শ্রী শ্রী বাবামণি বলছেন যে যেহেতু ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয়, সর্বতত্ত্বের স্বীকৃতি, সেহেতু এই ওঙ্কার মন্ত্র পূজার আসনে বসলে আর কোনো মন্ত্র, আর কোনো বিগ্রহ বা প্রতিচিত্রের সেখানে বসার কোনো প্রয়োজন নেই। আর তারপরেই বললেন যে একসঙ্গে পূজার আগ্রহে যদি বহু প্রতীক বা বিগ্রহকে প্রতিষ্ঠিত করা হয়, তবে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে, দ্বন্দ্ব আসবে। এটা কিরকম? মনে করুন 10টি দেব বিগ্রহ আমরা একসঙ্গে জড়ো করলাম। আমরা 10 ভাই, কোনটি সবার উপরে বসবে, কোনটি ডানে বসবে, কোনটি বামে বসবে, এ নিয়ে দ্বিধা বা দ্বন্দ্ব অস্বাভাবিক নয়। এ কারণে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন, সবাই যার মাঝে আছে সেই ওঙ্কারকেই তোমরা পূজার আসনে প্রতিষ্ঠিত করো। এবং এর জন্যেই শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান তিনিও বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। এক তো সবার মাঝেই আছে, সুতরাং তোমরা একের সাধনা করো। কিন্তু আমরা বিভিন্ন কারণে সেই এককে নিয়ে সন্তুষ্ট থাকতে পারিনি। আমরা বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন টিকা, বিভিন্ন টিপ্পনী, অনেক কিছু আমরা রচনা করেছি, পাঠ করেছি, এবং সব নিয়েই শ্রী শ্রী বাবামণি বলছেন যে বহু দেববাদ ভারতের ধর্ম জগতে বৈচিত্র্য আনিয়াছে। হ্যাঁ, কোনো সন্দেহ নাই যে বৈচিত্র্য এনেছে বটে, কিন্তু তিনি বলছেন এই বৈচিত্র্য কাব্যের দৃষ্টিতে মনোহর, রসের দৃষ্টিতে তা চিত্ততোষক, কিন্তু জাতীয় দৃষ্টিতে তা অনৈক্যবদ্ধ। আমাদেরকে যদি নিজ জীবনেও সাফল্য অর্জন করতে হয়, বহু প্রতীক বর্জনের অনুশীলন আমাদেরকে করতে হবে। এবং সনাতন ধর্মের হাজার বছরের ইতিহাসে কোন সর্বজনীন অনুষ্ঠানে বহু প্রতীক বর্জনের এবং সম্বৎসর ব্যাপী সেই সাধনকে পরিচালনের কোনো ব্যবস্থা অন্য কোথাও নেই। সমবেত উপাসনা একমাত্র আয়োজন, একমাত্র সর্বজনীন অনুষ্ঠান, যেখানে এককে অনুশীলনের, সর্বকালে এককে অনুশীলনের সুযোগ এবং নির্দেশনা আমরা লাভ করি। সমবেত উপাসনায় একমাত্র ওঙ্কারী পূজার আসনে থাকেন, এটি শ্রী শ্রী বাবামণির নির্দেশ। এবং কেন তিনি এই নির্দেশ দিয়েছেন সেটির ব্যাখ্যাও আমরা সংক্ষেপে শুনেছি। যে প্রথমত এই ওঙ্কারের মাঝে সবাই বিরাজ করেন। আমাদের ঋষিরা সুস্পষ্টভাবেই বলেছিলেন, ওম ইত্যেতদক্ষরম ইদম সর্বম। এই ওঙ্কার যে একটি অক্ষর, ইনি হচ্ছেন সব।
ভূতাং ভবৎ ভবিষ্যদিতি সর্বঙ্কার এব। অতীতে যা কিছু ছিল, যা আজকে আমরা আর কেউ স্মরণে রাখি নাই, যেমন ইন্দ্রের পূজা হতো, অরুণের পূজা হতো, বরুণের পূজা হতো, আজকাল সেই কথা আর আমাদের অনুশীলনে নাই। তাই সেই যে অতীত, বিস্মৃত অতীত কিন্তু বিনষ্ট হয়ে যায়। পরম আদরে তা একটি মহামন্ত্রের মাঝে আছেন, সেটি হচ্ছে ওঙ্কার। বর্তমানে যা কিছু আছে তার সম্পর্কেও আমাদের ধারণা খুব বেশি নাই। কয়টি দেবতার নাম আমরা জানি, প্রচলিত বহু ইষ্ট নাম আছে, ইষ্ট বিগ্রহ আছে, যা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এরা সবাই আছেন পরম আদরে একটি মহাতত্ত্বের মাঝে, সেটি হচ্ছে ওঙ্কার। আর ভবিষ্যতেও এমন্তর খণ্ডতত্ত্ব আবির্ভূত হবেন সাধকদের হৃদয়ে। তারা কোত্থেকে আসবেন? তারাও আসবেন এই ওঙ্কার থেকেই। অর্থাৎ অতীতের যা কিছু, বর্তমানের যা কিছু, ভবিষ্যতের যা কিছু, সবই এই ওঙ্কার নিজ বক্ষে ধারণ করে রেখেছেন। এই জন্যই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে বলেছেন যে ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয়, সর্বতত্ত্বের স্বীকৃতি। এটি ঋষি কণ্ঠে বিভিন্নভাবে ধ্বনিত হয়েছে, ঋষিগণ বিভিন্নভাবে তার কীর্তন করেছেন। সেই অতীতের শিক্ষাকে পূর্ণরূপে এবং একেবারে পূর্ণ সত্যভাবে, অবিকলভাবে অনুশীলনের সুযোগ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদের এই সমবেত উপাসনায় প্রদান করেছেন। গীতায় শ্রী ভগবান বলেছিলেন, প্রণব সর্ববেদেষু। সমগ্র শাস্ত্ররাজি যতভাবে আমাকে ব্যাখ্যা করেছে, সর্বত্রই আমি হচ্ছি প্রণব। এগুলো আমরা শুনেছি, কিন্তু অনুশীলন করার সুযোগ লাভ করি নাই। এই প্রণবকে যুগ যুগ ধরে স্ত্রী শূদ্রে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। শ্রী শ্রী বাবামণি সেই লৌহ কপাটের অর্গল খুলে দিয়েছেন। আজ মহামন্ত্র ওঙ্কার, যা সর্বালিঙ্গনকারী, সর্বসাধনার যা সমন্বয়, সকল সাধনার যা স্বীকৃতি, সেই মহাসাধনার সুযোগ শ্রী শ্রী বাবামণি সকলকে দিয়েছেন এই সমবেত উপাসনায়। এই সমবেত উপাসনায় জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকলেই যোগদান করতে পারেন, যদি তার বিশ্বাস থাকে, তিনি যদি শুদ্ধ দেহে আসেন, শুদ্ধ মনে আসেন। কাজেই এই সমবেত উপাসনায়, যেখানে সর্বজনকে নিয়ে সাধন করার সুযোগ আছে, সকল আরাধ্যকে তুষ্ট করার সুযোগ আছে, সেই সাধনায় আমাদেরকে পূর্ণ বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। এই ওঙ্কার সম্পর্কে অতীতেও অনেকে জেনেছেন, অনেক গবেষণা হয়েছে। প্রথমত, তা ব্যাপক জনগোষ্ঠীর কাছে নিষিদ্ধ ছিল, কিন্তু তবুও কোনো উচ্চ বর্ণের মাঝেও তা একত্রে সাধনার সুযোগ ছিল না। এর কারণ পূজা পদ্ধতি। আমাদের যুগ যুগ ধরে যে পূজা পদ্ধতি, সেই পূজা পদ্ধতিতে
সকলের একত্রে পূজা দেওয়ার সুযোগ নাই। পুরোহিতেরা মাত্র পূজা অর্পণ করেন, আর সকলে সেখানে দর্শক মাত্র। পুরোহিতদের কারণে পূজক এবং দর্শকের যে বিভাজন সৃষ্টি হয়েছিল, বৃহত্তর জনগোষ্ঠীকে যেখানে কেবলমাত্র দর্শকের আসনে সীমাবদ্ধ রাখা হয়েছিল, সেই সীমারেখাটি তুলে দিলেন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনায়। এই সমবেত উপাসনায় কোনো পুরোহিত নেই, এখানে কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, পৌরোহিত্য এসব কিছুই নেই। এখানে সকলে মিলে যে শুধু একত্র হতে পারেন তা নয়, সকলে মিলে সমমর্যাদায়, সমদায়িত্বে, সমপ্রাণে সকলের আরাধ্যকে সাধন করার সুযোগ আমরা এই সমবেত উপাসনায় লাভ করি। যুগ যুগ ধরে মানুষকে এই মহা সাধনা থেকে বঞ্চিত করার যে নিয়মটি ছিল, সেই নিয়মটি ভেঙে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি একদিকে যেমন এক মহা বিপ্লব সংগঠন করেছেন, অপরদিকে শুধুমাত্র কয়েকজন পুরোহিতই পূজা দেবেন, সকলের সেখানে অংশগ্রহণের যে সুযোগ ছিল না, সেই ব্যবস্থার ঘটনা ঘটিয়েও পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আরো একটি মহা বিপ্লব এখানে সংগঠন করেছেন। আরেকটি নীরব বিপ্লব এখানে আছে, সেটি হচ্ছে সকলকে আপন করা। সব সাধনাই দেখা যায় একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হতো, ব্যক্তির কল্যাণ বা সমষ্টির কল্যাণ। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এখানে সমষ্টি বেষ্টি সকল গণ্ডিকে অতিক্রম করে সমগ্র জগতের কল্যাণকে নিশ্চিত করেছেন। এটি নীরব সংকল্পের মধ্য দিয়ে জগন্মঙ্গল সংকল্প। শ্রী শ্রী বাবামণি তিনি সুস্পষ্টভাবে বলেছেন, সমবেত উপাসনায় তো বটেই, ওঙ্কারের যে সাধন করবে তাকে অবশ্যই জগতের সকলের সার্বিক কল্যাণ সংকল্পে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শুধুমাত্র নিজের কল্যাণ বা জনাকয়ের কল্যাণ, এটি সমবেত উপাসনা বা ওঙ্কার সাধনার লক্ষ্য হতে পারে না। ওঙ্কার সাধনার লক্ষ্য হচ্ছে সর্বজনীন কল্যাণ। এ কারণেই সমবেত উপাসনায় আমরা জগন্মঙ্গল সংকল্প করি। ওম জগন্মঙ্গল হো হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। আরেকটি হচ্ছে আমি যথেচ্ছ ইন্দ্রিয় চর্চা করব, আবার ভগবানের সাধনাও করব। এটি প্রণব সাধনা বা সমবেত উপাসনার লক্ষ্য হতে পারে না। এর জন্যে শ্রী শ্রী বাবামণি এখানে শুদ্ধ দেহ শুদ্ধ মনের কথা বলেছেন। এখানে চরিত্র গঠনের বিষয়টি এসে যায়, শুদ্ধ চরিত্রের অধিকারী হওয়ার বিষয়টি এসে যায়। যে সমবেত উপাসনায় আসবে তাকে দেহ, মন, প্রাণ তার শুদ্ধ করার অব্যাহত চর্চা তাকে করতে হবে। অর্থাৎ ইন্দ্রিয় পরতন্ত্রতার সুযোগ সমবেত উপাসনায় নয়, যে কারণে কোনো গুপ্ত ব্যভিচার সমবেত উপাসনায় থাকতে পারে না। অতএব আমরা যারা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির ছায়াতলে সমবেত হতে ভালোবাসি, আমাদের এই মৌলিক কয়টি বিষয় মনে রাখতে হবে, যে চরিত্র গঠন তথা ব্রহ্মচর্য, সমবেত উপাসনা তথা অখণ্ড দর্শন অনুশীলনের বুনিয়াদ। যার চরিত্র সুগঠিত নয় সে কখনো শুদ্ধ মনের অধিকারী হতে পারে না।
তার চিত্ত শুদ্ধ হতে পারে না। আর চিত্ত যার শুদ্ধ নয়, তার কখনো প্রকৃত প্রেম আসতে পারে না, ওঙ্কার সাধনার অধিকার আসতে পারে না। আর শ্রী শ্রী বাবামণি বলেছেন, সমবেত উপাসনার প্রথম ফল হচ্ছে সহজে চিত্তশুদ্ধি। চিত্তকে শুদ্ধ করতে হবে। এই চিত্তশুদ্ধির জন্যে আমাদের একান্তই প্রয়োজন সাধন। শ্রী শ্রী বাবামণি ছোট্ট করে সাধারণ ভক্তি যে ব্যাখ্যা বিভিন্ন ভক্তজন দিয়ে থাকেন, যে সবই হচ্ছে প্রেম। শ্রী শ্রী বাবামণিও বলেন, প্রেম বিনা জীবনের সব অন্ধকার। তারপরেই বলছেন, চিত্তশুদ্ধি বিনা প্রেম ধরে মিথ্যাচার। তুমি যদি তোমার চিত্তকে শুদ্ধ করতে না পারো, তবে তুমি কখনোই প্রকৃত প্রেমের অধিকারী হবে না। তারপরে শ্রী শ্রী বাবা উনি বলছেন যে, সাধন বিহনে শুদ্ধি বৃথা পণ্ডশ্রম। তুমি যদি নিরবচ্ছিন্ন সাধন না করো, তুমি যদি ধারাবাহিক সাধন না করো, তবে তুমি কখনোই এই চিত্তের শুদ্ধতা তোমার আসবে না। আর না হয় সাধন বিনা ইন্দ্রিয় সংযম। এই সমবেত উপাসনা, যা আমাদের সমন্বিত সাধনা, এটাকে বলা যায় যে আমাদের সাপ্তাহিক আত্মসংশোধনের, ত্রুটিকে জয় করার একটি সামাজিক উদ্যোগ, একটি আধ্যাত্মিক উদ্যোগ, এই সমবেত উপাসনা। শ্রী শ্রী বাবামণি এমনটিও বলেছেন যে, একটা গাড়ি চলে 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 চলে, মাঝে মধ্যে তাকে সার্ভিসিং সেন্টারে পাঠালে সে আবার ঝকঝকে নতুন হয়ে যায়। ঠিক তেমনি সমবেত উপাসনা আমাদের সাপ্তাহিক সার্ভিসিং সেন্টার। আমরা পাশাপাশি বসে এই আধ্যাত্মিক সাধনায় যখন সমবেত হই, তখন আর 10টি ভাইয়ের সাধন শক্তিতে আমার ছোটখাটো ত্রুটি সংশোধিত হয়ে যায়। এটি একটি আত্মিক সার্ভিসিং। এটির বাইরে অনুভূতি থাকুক আর না থাকুক, প্রাণে তার অনুভূতি আসে। এবং এ কারণেই সমবেত উপাসনার আরেকটি ফল হচ্ছে নির্মল জীবন। আমরা যদি 10টি ভাই প্রাণ খুলে বসে সমবেত উপাসনায় যোগদান করি, তার ফলে আমাদের জীবনের মধ্যে নির্মলতা আমরা অনুভব করব। সমবেত উপাসনার ফল হচ্ছে আত্মপ্রসাদ। চিত্ত যখন শুদ্ধ হলো, জীবন এবং মন প্রাণ যখন নির্মল হলো, তখন আত্মপ্রসাদ আসবেই। আর এই আত্মপ্রসাদ যখন আসে, তখন জগৎজনের প্রতি আত্মীয়তা বোধ, আমরা একে অপরের আপন হয়ে যাই। এই যে সমবেত উপাসনা, এই সমবেত উপাসনার বিষয়ে আরেকটা বিষয় মনে রাখতে হবে। সমবেত উপাসনার আসরেই শুধু আমরা এই মৌলিক বিষয়গুলো অনুশীলন করব তা নয়। আমরা সমবেত উপাসনায় যা অনুশীলন করব, তাকে প্রাণের মধ্যে আমাদের গেঁথে ফেলতে হবে। পারিপার্শ্বিকতার কারণে যদি কখনো তার দৈনিক অনুশীলন বাহ্যিকভাবে নাও করতে পারি, প্রাণে প্রাণে আমাদের বিশ্বাসটি সংস্থাপন করতে হবে যে সব দেবতাই এক পরম দেবতার মাঝে আছেন, তিনি হচ্ছেন ওঙ্কার। এই বিশ্বাসটি মনে প্রাণে আমাদের রাখতে হবে যে ওঙ্কারের সাধনা করলেই সকলের সাধন হয়ে যায়।
একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। আমি বাহ্যিকভাবে সেটি নিত্য নৈমিত্তিক অনুশীলন করতে পারি বা না পারি, যদি প্রবল প্রতিবন্ধকতার কারণে কেউ না পারেন, তবু সমবেত উপাসনায় যিনি পূর্ণভাবে বিশ্বাস করেন, তার অন্তরে এই ভাবটি কিন্তু সদা জাগ্রত থাকতে হবে, এবং এই সর্বালিঙ্গনকারী ভাবটি নিজের পরিবারে সাধ্যমতো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে সর্বজনীন কল্যাণ কামনা ব্যতীত ওঙ্কার সাধনা হয় না। আমাদের মনে রাখতে হবে ইন্দ্রিয় সংযমের চেষ্টা ছাড়া ওঙ্কার সাধনা হয় না। আমাদের মনে রাখতে হবে একনিষ্ঠাই হচ্ছে ওঙ্কার সাধনার মূল লক্ষ্য। এই সবগুলো মিলিয়ে আমরা যখন এই ওঙ্কারের সাধনায় যুক্ত হব, তখনই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যে ওঙ্কার সাধনার মধ্য দিয়ে ধর্মকে অসাম্প্রদায়িক রূপ দিয়েছেন, সেই অসাম্প্রদায়িক রূপটিকে আমরা অনুভব করতে পারব। শ্রদ্ধেয় শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, আমাদেরকে দায়িত্বশীলতার সঙ্গে ওঙ্কারকে গ্রহণ করতে হবে। আমাদেরকে পূর্ণ বিশ্বাস, প্রশান্তি সহকারে সমবেত উপাসনায় যোগদান করতে হবে, এবং সকলকে আমরা এই সর্বালিঙ্গনকারী মন্ত্র ওঙ্কারের সাধনা এবং সর্বজনের একত্রে সাধন করার মহাসাধনা, মহাযজ্ঞ, সমবেত উপাসনার অনুশীলনের মাধ্যমে সকলের প্রাণের প্রাণ, আত্মীয়ের আত্মীয় হতে হবে। জয় গুরু।